এই প্রচণ্ড গরমে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে একদম মশলাবিহীন কীভাবে খিচুড়ি মাংস তোমরা রান্না করবে সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো এখানে না আমি তেল গরম করে প্রথমে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। তোমরা যখনই তেল দেবে তেলের মধ্যে না একটু নুনটা দিয়ে দেবে, তাহলে দেখবে যে অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় না তেল দিলে তেলের পরিমাণটা কমে যায়, সেটা কিন্তু হবে না। তোমরা অন্তত এই ম্যাজিকটা একবার করে দেখো। তারপরে ওই আলু ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে না আমি একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি তেলের মধ্যে আগে পরিমাণে কিছুটা নুন দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা দেওয়ার আগেই আমি কিছুটা পরিমাণে আবার নুন দিয়েছি, তাই এখন আর কোনো নুন দেব না। যদি পরে প্রয়োজন হয় আমি নুন দেবো। তো দেখো পেঁয়াজটাকে না আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে একটু এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তাতে কি হবে, তেলের সাথে যদি তোমরা এই হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া মিশিয়ে নাও দেখবে কালারটা এত সুন্দর আসে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। বেশ, মশলা কিন্তু আমি আর কিছুই এখানে ব্যবহার করব না। তারপরে এখানে আমি মাটনটাকে না পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, মাটনের অনেকে একটা বাজে স্মেল পাও, সেটা তোমরা কি করবে, মাটনটা একটু গরম জল সামান্য, মানে ঈষদুষ্ণ গরম জল আর একটু ভিনিগার দিয়ে মাটনটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবে। তাহলে দেখবে ওই যে স্মেলটা এটা কিন্তু চলে যাবে। এই পদ্ধতিটা তোমরা একবার করে দেখো। যারা মাটন খেতে চাও না যে একটা স্মেলের জন্য, একদমই কিন্তু থাকবে না। তো এখন কাজ শুধু মটনটাকে কষিয়ে নেওয়া। তো আমি একদম মিডিয়াম হাতে ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছি। যত কষাবে ততই কিন্তু খেতে ভালো হবে। এখানে দিয়েছি আমি 1 চা চামচের মতো শাহি গরম মশলা। তোমাদের হাতের কাছে না থাকলে তোমাদের যে নর্মাল গরম মশলা আছে সেটাও দিতে পারো। এই পদ্ধতিটা তোমরা করে দেখো। টিপস নাম্বার হলো এটা 2-3, কারণ কি কষানোর মাঝখানে যদি গরম মশলা দাও স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এখানে একটু নুনের প্রয়োজন হবে, তো তাই আমি আবারও একটু নুন দিয়ে আবারও একটু কষে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল উঠে গেছে, মাংসটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল। যখনই কোনো রান্না করবে অবশ্যই গরম জলটা ব্যবহার করে। গরম জলটা দিয়ে এবার 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো 2 মিনিট পর ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি মাটনটাকে এক পাশে সরিয়ে এবার একটা কুকার বসিয়ে নেব, যে কুকারে আমি মাটনটাকে রান্না করব। দেখো কষানো কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। তো এবার কুকারে দেব মাটনটা। এখানে না আমি প্রথমে একটু মাটনটা দিয়ে তারপরে এর মধ্যে কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। রান্নায় না কাঁচা লঙ্কা একটু দেখবে ফ্লেভারটা খুব সুন্দর আসে। মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে তারপরে পুরো মাটনটাকে আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আবারও দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা। এমনি যে প্লেন আমরা গরম মশলা ঘরে তৈরি করি সেটা। এবার ভাজা আলুগুলোকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে কুকারে আমি মাত্র 2টো সিটি দেব। তো দেখো প্রেশার কুকার তোমরা কি কোম্পানির ব্যবহার করো সেই হিসেবে দেবে। যেহেতু আমি প্রেশার কুকারটা আমার অফিসের, তাই আমি এখানে মাত্র 2টো সিটিতেই কিন্তু মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কিছু কিছু মাটন দেখা আছে এমনিতেই অল্প সময় লাগে সেদ্ধ হতে। তো সিটিটা যখন পুরোপুরি আসবে তখনই গিয়ে ঢাকনাটা খুলবে, মানে নিচে থেকে যখন খুলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ কালারটা আহা কি লোভনীয় হয়েছে। আর ওই যে আমি বললাম তেল দেওয়ার পর তেলে একটু নুন দেবে, তাহলে দেখবে তেলটা কিন্তু একদম পারফেক্টভাবে থাকে। তো এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তোমরা এই পদ্ধতি মশলা ছাড়া আর অল্প তেলে মাটন রান্না করে খেয়ে দেখো। একদম পাতলা ঝোল আমি করেছি মাটনের, কারণ আমার ঘরে কিন্তু পাতলা ঝোলটাই চলে। তোমরা এই পদ্ধতিতে রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সময়টাও কিন্তু একদম কম লাগে, কারণ এখন গ্যাসের ক্রাইসিস। এই সময় এই পদ্ধতিতে রান্না করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।